এগুলা কি? হ্যাঁ, এত শপিং করছিস তুই? 15,000 টাকার শপিং? আর একটা জিন্সই তো 1100 টাকা, এর বেশি আর কিনেছি? 1100 টাকার জিন্স আগে আমরা 20 টাকা দিয়ে প্যান্ট কিনতাম, মাঝে মধ্যে পাশের বাড়ি দিয়ে দাঁড়াই না প্যান্ট পরতাম, আর তুই 1100 টাকার জিন্স? আরে সেই সময়ের কাহিনী আর এখন আর হিসাব করে কি লাভ আছে নাকি? সময় তো এখন বদলাইছে। সময় বদলাইছে, তোর বাপ মা তো বদলা নাই, তোর বাপ মা এখনো গরিব। 1100 টাকা দিয়ে 30-40টা রুমাল কেনা যায়, আর তুই 1100 টাকা দিয়ে জিন্স কিনে বই রয়েছিস। আরে তুমি আর একটু বুঝাও, একটু আরে বুঝাও। এটা কি শার্ট? 2,000 টাকা? ওটা তো ডিজেলের শার্ট। মাইলেজ কত দেয় তোর শার্ট? আরে ব্র্যান্ড ডিজেল, তেল না। তুই এখনই যা ফেরত দিয়ে আনলে ডিজেল দিয়ে তোর শার্টই পরাই দিমু। কোন কার্ড দিয়ে পেমেন্ট করছস? তোমারটা দিয়েই করছিলাম। এই পোলাবানি বুঝছো আমাকে বলত বানাই, কয় যে অল্প শপিং করবো, অল্প শপিং করে এতগুলা টাকা শপিং করে লাইছস। আরে আমি তো বলছিলাম জারা থেকে শপিং করব। জারা আবার কি জিনিস? আরে একটা কাপড়ের ব্র্যান্ড, ওইটা থেকে জুতা নিছি আর কি। 3500 টাকার জুতা? আরে আমার জুতা ছিঁড়া, জুতা থেকে আঙ্গুল বের হয়ে যায়। আরে তোর জুতা ছিঁড়ে গেছে, তুই আমারে কইতি সকালবেলা প্রতিদিন মুচি দিয়ে সেলাই করাই দিতাম। কখন আসে আমি তো জানি না। তুই জানবি কেমন? তুই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 12টায়। সফল হইতে হলে সকালে ভোর উড়া লাগে। আপনি তো সকাল 6টায় ওঠেন, আপনি কি বিলিয়নার হয়ে গেছেন নাকি? আরে তুমি চুপ করো তো, তুমি কি মুচিরাও শুনো না নাকি? ওরা ডাক দিতে পারো না সকালে? আমি তো শুধু তোমার আওয়াজই শুনি। চা বানাও, বিস্কুট দাও, আমার রান্না করে একটা খাট বানাই দাও, রান্না করে ঘুমাই থাকবো আমি সকালে। তোমার ওই স্যান্ডেল ওই মুচিই ঠিক করছে। অনেক বাজে সেলাই করছে, এখনো খোরার মতো আটা লাগে প্রতিদিন। আরে তাইলে তুমি আমার বলতো, আবার সেলাই করে নিয়ে আসতাম মুচির কাছ থেকে। সবই খালি সেলাই, আমি কি মানুষ নাকি প্যান্ট? হ্যাঁ, আমার খালি সেলাই করতে যাবো, নতুন কিছু দিবা না নাকি? আচ্ছা তোমার সাথে পরে কথা বলি, একবারে দেখা নেই। 800 টাকার আন্ডারওয়্যার? আরে এলাস্টিক অনেক ভালো এটার, এই জন্য নিছি আর কি ওই জায়গা থেকে। তোর আম্মু আমার লেগে 40 টাকা জোড়া কিনে আনে। আম্মু তোমারটা কি কেন? ওইটা পার্সোনাল ব্যাপার, যাই হোক। আর কি কিনছস? 700 টাকায় চুল কাটাইছস? 700 টাকা দিয়া? আরে দাড়ি ট্রিম করতে গেছিলাম তো, কইলে একটু চুলটাও কাটতে, এই জন্য আর কি কাইটা আসছি। আমি কইলে চুল কাটস না, নাপিত কইলে চুল কাটা হোস না? আরে স্টাইলিং একটু করছিলাম আর কি। কি স্টাইলিং? শেষে তো এই সাইকেল নিয়ে ঘুরবি রাস্তা রাস্তায়। তোমার পোলা বুঝছো ঠিক পথে নাই, ওর একটু সোজা করো। ও শুধু আমারই পোলা না, তোমার পোলা না? আরে 700 টাকায় 30টা রুমাল পাওয়া যায়। আরে আব্বুর কি ঠান্ডা লাগছে নাকি? বারবার রুমাল রুমাল করতেছে যে, এটা কোনো কথা? আর তুমি শাহরুখ খানের পোলায় দেখছো? কত ছোট একটা পোলা, ওর চুলমুল কত সুন্দর, কেমনে টিপটপ থাকে পুরা। আরে ওর বাপ খান গোষ্ঠীর আর তোর বাপ হাওলাদার গোষ্ঠীর বেটা, এটা তো তোর বোঝা লাগবে। শুন, চাদর যত বড় অতটুকু পাওয়া সরাইতে হয়, বুঝছস? তোমার তো চাদরও নাই, তোয়াল্লা দিয়ে ঘুমাও রাত্রে পেলা। আমার আমেরিকার খালা পড়া বড় কোম্পানির লেগে গাড়ি চালায়। ওইগুলো এখানে করলে এটা ড্রাইভার কইতো। ড্রাইভার না, রেসিস্ট। আরে রেসিস্ট না, রেসার রেসার। 100 টাকা রেডি কে এই জায়গায়? পার্কিং আর কি। পার্কিং? সাইকেল লেগে কি বাউন্সার রাখছিলি নাকি? বুঝলাম না। এটা কি 8,500 টাকা? তুই কি রণবীর সিং গার্লফ্রেন্ডের লেগে শাড়ি কিনছস? আরে আরে আমি তো কিনি নাই। যা সব ফেরত দে, যা সব ফেরত দিয়ে আয়। আরে দিতে পারবো না আমি। আমার কার্ড দে, এখনই আমার কার্ড দে। আরে আমার কাছে নাই তো, আম্মুর কাছে আমি দিয়ে দিয়েছিলাম। কি? চা খাবা? বিস্কুট দেই? 8,000 টাকার শাড়ি, 8,000 টাকা 400টা রুমাল পাওয়া যেত।